আমি থেকে যাই একদম থেকে। তোমার অনেক কিছু আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শাশুড়ি, বৌমা, ননদ তিনজনে মিলে রান্না করব। আমার শাশুড়ি মা গ্রাম্য পদ্ধতিতে চিংড়ি মাছের পুরভরা মোচার কোপ্তাকারি তৈরি করে দেখাবে। আপনারা তো মোচার অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আজকের রেসিপিটা আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে যে আমি সিলভার মাছ নিয়েছি, 2.5 কিলো সাইজের ওজন আছে। আলু দিয়ে সিলভার মাছের তেল ঝাল বানাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সিলভার মাছের কালারটা শুধু দেখুন, একদম টাটকা তাজা মাছ আছে। এই সিলভার মাছ যত বড় হবে তত খেতে ভালো লাগবে। গাটা একদম রূপোর মতো দেখুন, সেই জন্য এই মাছকে সিলভার মাছ বলা হয়। চকচক করছে। এগুলো অনেকে কিন্তু ব্রিগেড কাপ বলে। এইগুলো ব্রিগেড কাপ মাছ নয়, এগুলো সিলভার মাছ। অনেকে আবার এই মাছকে সিলভার কাপ মাছ বলে। ননদ ওদিকে চিংড়ি মাছ বাছা শুরু করে দিয়েছে, আর শাশুড়ি মা মোচা ছাড়ানো শুরু করে দিয়েছে। এবার আমি মাছ কাটবো। মাছটা যা ভারী। দাদু থাকলে ভালো হতো, দাদু ধরতো বলো। সাবধানে কাটো, হাত যেন না কেটে যায় আবার। এই মাছ দোকানি হয়ে গেছি একেবারে। রান্না করতে হবে না, তোমরা আছো রান্না করতে হবে না, মা বলে দিচ্ছে। ভিতরের এইগুলো ফেলে দিতে হয়, নাহলে শক্ত লাগে, পেট ব্যথা করে। এইগুলো ফেলে দিতে হয়। আয় দাদু এসে গেছে, আয় আমার পার্টনার এসে গেছে। আমাকে একা কে চিংড়ি মাছ বাছতে হবে। চিংড়ি মাছ বাছো, তোমার কতগুলো চিংড়ি মাছ দেখো। তুমি কোথা ছিলে এতক্ষণ? বসতে না বসতে কাজ দিই। তো আমি তো নদীতে নৌকা যাচ্ছিল, নৌকা গুনতেছিলাম। নৌকা গুনতেছিলে? হ্যাঁ। আর কত চিংড়ি মাছ দেখো বাছতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বড় চিংড়ি। কি গো, আমার তো এত বড় মাছ কাটা হয়েই এলো, তোমাদের এখনো চিংড়ি মাছ বাছা হয়নি? চিংড়ি মাছ সংখ্যাটা গণ কত, তোর সংখ্যাটা গণ কত? শুনো, আমার টাকা করছি চাকাই করি, এত বড় মাছ কাটতে কত সময় লাগে বলো তো? কত বড় মাছ কাটতে 10 মিনিট সময় লাগে। আমি মাছগুলো ধুয়ে নিয়ে ওদিকে মশলাপাতি রেডি করি, তোমরা চিংড়ি মাছ বেছে আসো। বন্ধুগণ সব একটা একটা চলে গেল, এবার আসল যাত্রা শুরু হবে। যাত্রার নাম কি দাদা? যাত্রার নাম মাছ কাটা। এই যে বড় মাছ কাটা হলো, মাছ কাটা। এইটা ছাড়ানোর দরকার নেই, এটা কুচি কুচি করে কেটে নেবো। লবণ, হলুদ, যা বড় বড় মাছের পিস হয়েছে না, একটা খেলেই হয়ে যাবে। মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার উনানে আঁচ দিয়ে দেব। আদা, জিরে, শুকনো লঙ্কা, আদা জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। আরে আজকে আদা তুমি বাটতেছো? হ্যাঁ। দেখবো কিরম ভাব করে মিহি করে বাটো।
আমার হাতে দেবে একটু। আমি আচ্ছা। আগেও তো দেখেছি। হ্যাঁ ব্যাস, আর যদি গোটা থাকে হ্যাঁ। ব্যাস একবারে ঢেরা চিহ্ন। বুঝতে পারতেছি তুমি দিদির কথা বলতেছো তো। হ্যাঁ, আজকে দিদির থেকে ভালো মশলা বাটবো। তাহলে তুমি এস চিহ্নটা পাবে। আজকে শাশুড়ি বৌমায় দুটো উনুন জ্বালিয়ে রান্না করতে বসে পড়েছি। আর যা ওখানটায় বসে আছে দুটো রান্না খেয়ে বলবে শাশুড়ির হাতের রান্না ভালো লাগছে না বৌমার হাতের রান্না বেশি ভালো লাগছে, বিচার করবে দাদু। প্রাইজের ব্যবস্থাও আছে। কি প্রাইস? একজন চেন পাবে, একজন মালা, এই 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 গন্ধরাজ ফুলের মালা পাবে। চেন পাবে, শোনাচ্ছে না ফুলের মালা। হ্যাঁ, সর্ষের তেল, জলে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কেটে রাখা মোচা জলে সেদ্ধ করে নেবো। মা আজকে কি করে চিংড়ি মাছের কুড়গোড়া মোচার কোপ্তাকারি বানায় দেখে আমি শিখে নেব। আমি তো কোনোদিনও করিনি আর খাইও নি। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি মাছ ভেজে নেব। দাদু এটা সবাই প্রথম পর্ব হলো। আচ্ছা এখনো পিসবো, পিসে পিসে পুরো মিহি করে দেবো। দেখতে পাচ্ছি তুমি তো হাল্লা খেয়ে পড়ছো। এ তো পাল্টাতে হবে একজনকে। না গো, দেখো না তুমি খালি। দাদু দিদির পেছনেও যেমন লাগে আবার আমার ননদের পেছনে লেগেছে। ও দাদু দেখো মিহি হয়েছে, দেখো 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 আমো এদিকটা দেখি। দেখো। ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। ভালো করে বেটে নিবি। মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। চিংড়ি মাছগুলো ভেজে নেবো, ভেজে একটা পুর তৈরি করে নেবো। খুব মিহি করবি নি, হালকা করে পিষে নিবি। হ্যালো দাদু, হ্যালো, দেখতে পাচ্ছ কিছু? ওই তো মাছ ভাজা হচ্ছে। ও মাছের দিকে দাদু রাগের চোখ। আর এইদিকে দেখতে পাওনি? হাত থেকে তো বাটা হচ্ছে, আমি তো দেখবো মোটা বাটতেছো। সব লোক আছে, তুমি মাঝে মাঝে একটু জিরেন দাও। হ্যাঁ। আল্লাহ খেয়ে পড়ো নাকি? এই সুন্দর গন্ধ বেরিয়েছে। আজ একটা নতুন রেসিপি খাবে, নতুন। কি নতুন? ওই যে করতেছে দেখো না খালি, আমার মা করতেছে। আচ্ছা, চিংড়ি মাছের পুর হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আজকে আমি আলু দিয়ে সিলভার মাছের তেল ঝাল বানাবো। মাছ ভাজার তেলে আমি আলুগুলোও লাল লাল করে ভেজে নেব।
লবণ, হলুদ গুঁড়ো, মোচা বাটাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মোচা লঙ্কা কুচি, বেসন। এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়ে নিচ্ছি, ভেঙে ভেঙে দিয়ে দেবো। লবণ, খুব ভালো করে মাখিয়ে নেবো। কি হচ্ছে গো তোমাদের? এই যে আলু ভাজা চলছে। মায়ের কি হচ্ছে? ও সে মোচাটা মাখাচ্ছ? আলুগুলোও কিন্তু মাছের মতো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিয়ে নেব সব। গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। মাছ ভাজতে অনেকটা তেল বেরিয়েছে, ওই তেলেই আমি রান্না করে নিচ্ছি। মোচাগুলো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমরা দুজনে মিলে কোপ্তাগুলো বানিয়ে নেব। একটু একটু নেবো। চিংড়ি মাছের পুর দিয়ে দেবো। এই দেখুন একটা কোপ্তা হয়ে গেল। হাতে একটু তেল মাখিয়ে নিই, নাহলে জড়িয়ে যাবে। এদিকে আসো ক্যামেরাম্যান, একটু পেঁয়াজ ভাজা হয়ে গেল, শুধু ওই দিকেই দাঁড়িয়ে আছে। আদা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে, দিয়ে দেবো এবার। হলুদ গুঁড়ো, এদিকে আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি, লবণ, এবার আমি এতেই ভেজে রাখা আলু দিয়ে দেব। সুন্দর করে মশলার সঙ্গে আলু কষে নিয়েছি, এবার জল দেব। তোমাদের হলো ওদিকে কদ্দূর? আমাদেরও হয়ে গেছে। আমাদের সব কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে, এবার মা ভেজে নিবে। আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। দাদু কোথা দিয়ে আবার গান শুরু হয়ে গেল? কোথা হচ্ছে গো? ওটা বিয়ে হচ্ছে না, কোপ হচ্ছে না, কি হচ্ছে, পুজো হচ্ছে, ভগবান জানে। বিয়ে বাড়ি মনে হয়। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলু দিয়ে সিলভার মাছের তেল ঝাল তো হয়ে গেল, এবার আমি ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ভেজে নেব। এইতে বেশি জাল দিলে হবে না, একে কম আছে ধীরে ধীরে ভাজতে হবে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। হেভি লাগছে কিন্তু দেখতে, এগুলো ভাজা এমনিও খাওয়া যাবে, ভেতরে তো চিংড়ি মাছের পুর আছে। আরে এ তো সেই ভেজিটেবিল চপ হয়ে গেছে রে। সরষের তেল, হিং, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা,
বৌমা গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে দাও। দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, জল দেব। আদা নিয়েছি, এটা গ্রেট করে দিয়ে দেবো। তুমি আমার এদিকে উঠে এলে কেন? এবার লবণ দেবো, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার আমি কলাপাতা আনি, ভাত কলাপাতা আনতে তো হবে। আর আমার ননদকে ডেকে নিয়ে আসবে, চল যা, খাওয়া দাওয়া হবে। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা কপ্তাগুলো দিয়ে দেবো। আজকে আমার শাশুড়ি মা যা রান্না করছে না, একটু একটু ঝোল আছে, একটু ফুটে গেলেই কিন্তু ঝোলটা কমে যাবে। চিংড়ি মাছের পুর দিয়ে মোচার এই রেসিপিটা মা যা বানিয়েছে না, এটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। আমি কোনোদিনও খাইনি, আজকে খাবো। এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। এসাই বড় মাছ। কি গান হচ্ছে গো দাদু, শুনতে পাচ্ছ? না না, হচ্ছে ভেলকি গান। ভেলকি গান? ওই স্যাসাই বড় পিস রে। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খুব ভালো লাগছে রে। কোনটা বেশি ভালো লাগছে সেটা বলবে। চিংড়ি মাছটা একদম ভেতরে দেখা যাচ্ছে, দারুণ লাগছে কোপ্তাটা। মোচার কুচু চিংড়ি দিয়ে ঘন্ট খেয়েছি, মোচার চপ খেয়েছি, মোচার আরও অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা সব থেকে ভালো লাগছে আমার। এই যে চিংড়ি মাছের পুর মুখে পড়ছে। মাছটাও খুব ভালো স্বাদ, কিন্তু অনেক খুব বড় সুন্দর তো। লাগছে। হ্যাঁ, সত্যি আজকে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হলো। মোচার একটা নতুন রেসিপি খেলাম। এরকম আরও অনেক ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে আপনারা কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর নোটিফিকেশান সবার আগে পেতে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।